শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক নম্বর 25। ভীম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মোহি ক্ষিতাম উবাস পার্থ পশ্যতান সমবেতান কুরুনীতি। শব্দার্থ: ভীম অর্থ পিতামহ ভীম, দ্রোণ অর্থ দ্রোণাচার্য, প্রমুখত সম্মুখে, সর্বেষাম সমস্ত, চ অর্থ ও, মহীক্ষিতাম নৃপতিদের, উবাস বললেন, পার্থ হে পার্থ, পশ্য দেখো, এতান এদের সকলকে, সমবেত কুরুন কুরু বংশের সমস্ত সদস্যদের, ইতি এভাবে। গীতার গান। দেখো পার্থ সমবেত ধাতরাষ্ট্রগণ, ভীম দ্রোণ প্রমুখত যত যোদ্ধাগণ। অনুবাদ: ভীম, দ্রোণ এবং প্রমুখ পৃথিবীর জন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তাৎপর্য: সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে, তিনি সবই জানতেন, তিনি সর্বজ্ঞ। এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অভিহিত করাটাও খুবই তাৎপর্যপূর্ণ। বন্ধু হিসাবে তিনি অর্জুনকে জানতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছেন। এখন শ্রীকৃষ্ণ যখন বললেন, দেখো পার্থ সমবেত ধাতরাষ্ট্রগণ, তখন তিনি কি অর্থ করেছিলেন? সেই জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পরে যুদ্ধ করতে অসম্মত হয়নি? পিতামহ ভীম, পিতৃতুল্য আচার্য দ্রোণ, এদের দেখে কি অর্জুনের হৃদয় আর্দ্র হয়ে ওঠেনি? কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃশিষ্যা এবং কুন্তী দেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি। অর্জুনের মনের ভাব বুঝতে পেরে পরিহাসছলে শ্রীকৃষ্ণ তার ভবিষ্যৎবাণী করেছিলেন। হরে কৃষ্ণ।